আলো সাবধান। আলো আলো ম্যাডাম সাবধান, গুলি চলে যেতে পারে কিন্তু। কথা বলছিস না কেন? বাবান তুই সারা দিচ্ছিস না কেন? কথা বল। হে বাবান, বাবান কি হয়েছে? আলো তুই ওর কি করলি? ও সারা দিচ্ছে না কেন? হে বাবান, বাবান সারা দে বাবা। কথা বল, কথা বল। কথা বলছিস না? দেখছি ও সারা দিচ্ছে না কেন অফিসার? দেখছি না বাবান, বাবান এই বাবান সরি, উনি আর বেশি নেই। বাবান, হে বাবান, বাবান, বাবান না, বাবান কথা বল, বাবান কথা বল। হতে পারে না বাবান, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। বাবান কথা বল, বাবান কথা বল। না না বাবান, বাবান কথা বল, বাবান কথা। হ্যালো, তুই খুন করলি আমার ছেলেটাকে, আমার ছেলেটাকে শেষ পর্যন্ত খুন করলি রে। আর আমার বাবার তোকে মারলি কেন? কেন খুন করলি ওকে? ওকে কেন খুন করলি? ইচ্ছে করে কিছু করে না। ও কি করেছিল? ও তো শুধরে গিয়ে শান্ত হোক, কি বলি শান্ত হোক। কেন আপনারা দেখতে পাচ্ছেন না? খুনি দাঁড়িয়ে আছে আপনার চোখের সামনে, আপনি ওকে খুলে রেখেছেন। ওকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। বাবান You are under arrest, Mrs. Alo Sengupta. কেন অফিসার? আলো তো ইচ্ছাকৃত খুনটা করেনি। খুনটা কিন্তু হয়েছে মিস্টার সেনগুপ্ত। দেখলে তো আলো, এই জন্য তোমাকে আমি বলেছিলাম বাবানের সঙ্গে ঝামেলায় জড়িও না। ও মরে গিয়েও তোমার জীবনটা শেষ করে দিয়ে গেল। না না হ্যালো হ্যালো, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই কোনো দোষ করিসনি, তুই কোনো ভুল করিসনি আলো। আমি আমি কিচ্ছু করিনি। আমি 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 সত্যি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। না, তুমি কিচ্ছু করবে, তোমাকে কেউ অ্যারেস্ট করবে না, কেউ না। এখন অনেক রাত হয়ে গেছে, আর রাত্রিবেলায় মহিলাদের অ্যারেস্ট করার আইন নেই। তাই আমাদের কাল সূর্য ওঠা অবধি ওয়েট করতে হবে। কালকে সূর্য উঠলেই আমরা মিসেস আলো সেনগুপ্তকে অ্যারেস্ট করে নিয়ে যাব।
কোথাও যাবো না আমি। যেতে তো আপনাকে হবেই ম্যাডাম, খুনটা তো আপনিই করেছেন। তুই খুনি, তুই খুনি আলো, তুই খুনি, তুই তুই আমার ছেলেটাকে খুন করেছিস আলো, তুই খুন করেছিস, তুই খুনি, আমার ছেলের খুনি তুই আলো। তুই খুনি আলো, তুই খুনি, তুই তুই আমার ছেলেটাকে খুন করেছিস আলো, তুই খুন করেছিস, তুই খুনি, আমার ছেলের খুনি তুই আলো। আলো, 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 প্লিজ কথা বলো। দেখুন আকাশবাবু, উনি এখন খুনের আসামি, ওনার সঙ্গে কথা বলা যাবে না। শুধু রাতটুকু কাটবার অপেক্ষা, তারপর আমরা ওনাকে নিয়ে যাব। কিন্তু অফিসার, আমার স্ত্রীর সাথে তাই বলে আমি একটুখানির জন্য কথা বলতে পারবো না? দেখুন, এখন আপনাদের যা কথা আছে সব আপনাদের উকিলকে দিয়ে বলাবে, কারণ এর মধ্যেই আমরা ওনাকে কোর্টে পেশ করব। কিন্তু অফিসার, আলো তো ইচ্ছে করে করেনি, যা হয়েছে সেটা অনিচ্ছাকৃত হয়েছে। সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে। যেটা উনি করেছেন সেটা আত্মরক্ষার জন্য করেছেন। অফিসার, আপনি তো উইটনেস, আপনি নিশ্চয়ই সাক্ষী দেবেন। হ্যাঁ, সে তো কোর্টে আমি আমার বক্তব্য রাখবই। অফিসার, অফিসার, আলো যা করেছে সেটা আমার প্রাণ বাঁচানোর জন্য করেছে, আমাদের পরিবারের সকলের প্রাণ বাঁচানোর জন্য করেছে। আলো, আলো, একবার চোখ তোল, একবার সবার সাথে কথা বল। আলো, আলো, প্লিজ প্লিজ, তুই আর কাঁদিস না। তুই দেখিস সবটা ঠিক হয়ে যাবে, সবটা। আরে দেখ, আমরা সবাই তোর পাশে আছি আলো, সবাই তোর পাশে আছি। আলো, আলো, তুমি একদম চিন্তা করো না, একদম না। আমি লয়ারের সাথে কথা বলেছি, আমরা তোমার জন্য কোর্টে ফাইট করব। কোর্টে ফাইট করার জন্য নিজেদেরকে কিন্তু ঠিক থাকতে হবে। মানে এমন কিছু করবেন না যাতে কোর্টে উনি আসামি প্রমাণ হয়ে যায়। মানে 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 কি বলতে চাইছেন আপনি? মানে আমি বলতে চাইছি, এখন তো ওনাকে আমরা অ্যারেস্ট করতে পারছি না, কাল সকাল হলে তবেই অ্যারেস্ট করতে পারবো। এর মধ্যে যদি উনি পালিয়ে যান বা আপনারা ওনাকে পালাতে সাহায্য করেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। এসব আপনি কি বলছেন অফিসার? আমাদেরকে দেখে আপনার এরকম মনে হয়? আমি আপনাকে প্রমিস করছি কেউ কোথাও যাবে না। আর আলো, আলো যা করেছে সেটা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য করেছে। ও কোনো অন্যায় করেনি, আর সেটা আমরা কোর্টে প্রমাণ করে দেবো। যা করেছি আমি ভুলবশত করেছি। আমি জানি আমার আলো কখনো কোনো ভুল কাজ করতে পারে না। হ্যাঁ আলো, আর আপনাকেও কিন্তু কোর্টে বুঝে শুনে কথা বলতে হবে। কোনো রকম কোনো ভুল কথা বললে কিন্তু চলবে না। না, আলো কোনো ভুল কথা কোর্টে বলবে না। আলো সেটাই বলবে যেটা উকিল বাবু ওকে শিখিয়ে দেবে। আলো অনেকক্ষণ কিছু খায়নি, ওর জন্য কিছু খাবার নিয়ে এসো ছায়া।
না খেলে ও লড়াই করবে কি করে? বাবা, তুমি এখানে কেন এসেছো? কেন? আকাশ, আকাশ, আমি এবার নিজেকে শুধরে ফেলতে চাই। বাবা, তোমার মতন মানুষেরা না নিজেকে কখনো শুধরে নেয় না। এত কিছুর পরেও তুমি আমাদের পরিবারের ক্ষতি করতে চেয়েছো, বাবানের সাথে মিলে আলোর ক্ষতি করতে চেয়েছো। কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছিলে বাবা, যে আলোর জীবনটা নষ্ট হলে আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। তুমি তোমার ছেলের কথা একবারের জন্যও ভাবলে না, নিজের পরিবারের কথা একবারের জন্যও ভাবলে না। মাঝে মাঝে তো মনে হয় তুমি বোধহয় আমাদের বাবাই নও। আকাশ, এভাবে বলো না বাবা। বাবা, আজ তোমার জন্য আমার জীবনটা নষ্ট হতে চলেছে। জানি আকাশ, জানি, আমি জানি আমার অন্যায়ের কোনো সীমা নেই। আমি জানি সব। আসলে কি জানো, কোম্পানির অবস্থাটা খুব খারাপ ছিল, তো সেটাকে আবার দাঁড় করানোর জন্য আলো তোমার কাছে আমি ক্যান্সারের ফর্মুলাটা চেয়েছিলাম। ভেবেছিলাম তুমি দিয়ে দেবে, কিন্তু তুমি দিলে না। আর এর মধ্যে বাবানও ঢুকে পড়লো ওই ক্যান্সারের ফর্মুলাটা চুরি করার জন্য। সে তো আপনিও বাবানকে সাপোর্ট করেছিলেন জেঠুমনি। অবশ্যই করেছিলাম, অস্বীকার করছি না ছাড়া। কি করব বলো, দিনার দায় আমি ডুবে গিয়েছিলাম, তাই বাধ্য হয়েছিলাম বাবানকে সাপোর্ট করতে। খারাপ কাজ কেউ বাধ্য হয়ে করে না বাবা, খারাপ কাজ মানুষের নিজের মনের ইচ্ছেতে করে। আর দিনের পর দিন তুমি বাবানকে এইভাবে প্রশ্রয় দিয়ে গেছো। ঠিক, ঠিক। তুমি একদম ঠিক বলছো আকাশ, আমার অন্যায়ের কোনো শেষ নেই। তাই তো তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মতন কোনো জায়গাও নেই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি আলো, এই তীর্থঙ্কর সেনগুপ্ত নিজেকে শুধরে নেবেই। একজন নতুন মানুষ হয়ে উঠবো আমি, তার জন্য আমি প্রায়শ্চিত্ত করব। আর সেদিন আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে যেদিন তোমাকে গলাদের পিছন থেকে আমি বার করে নিয়ে আসতে পারবো আলো। তার জন্য আইনের কাছে আমি আমার দোষ স্বীকার করতে রাজি, কারণ আমি চাই তোমার সাথে আমিও শাস্তিটা ভাগ করে নেব। না বাবা, না, আপনি এমন কিচ্ছু করবেন না। আপনি ভুলেও নিজের মুখ খুলবেন না। আপনি মুখ খুললে অনেক অনেক অসুবিধা হয়ে যাবে, আপনার শাস্তি হবে। তখন তখন এই পরিবারের কি হবে? আমি আচ্ছা করেছি, আত্মরক্ষার জন্য করেছি, আর সেটাই কোর্টে প্রমাণিত হবে। কিন্তু দোহাই বাবা, আপনি নিজে নিজে কোনো দোষ স্বীকার করবেন না। কিন্তু আলো, আমি যে অনুতাপের আগুনে জ্বলছি আলো। হ্যাঁ জানি বাবা, তাহলে সেই অনুতাপকে নিজের মনের শক্তি বানিয়ে নিন। আমাদের পাশে দাঁড়ান, এই পরিবারের আপনজনদের মতো পাশে দাঁড়ান। আপনজনদের কখনো ঠকাতে নেই, তাহলে যে নিজেকে সব থেকে বেশি ঠকে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক কথা বলেছো,
ঠিক 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 কথা বলেছ। আপনজনদের কোনো দিন ঠকাতে নেই। আমি তোমায় কথা দিচ্ছি মা, আজকের পর থেকে তীর্থঙ্কর সেনগুপ্ত এমন কোনো কাজ করবে না যার জন্য আমার আপনজনেরা কষ্ট পায়, তাদের খারাপ লাগে। না না, আর এমন কোনো কাজ করবো না। তুমি কিন্তু কিছু খেয়ে নিও মা, কেমন? আচ্ছা, আলোকে কিছু খাবার এনে দিও। হ্যালো হ্যালো, তুই বল তো আমাকে, তুই কি খাবি? তোকে বল। কিচ্ছু না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমার। আলো আলো এরকম বলে কিন্তু চলবে না, আপনাকে কিন্তু খেতেই হবে এখন। তুই না খেলে তো অসুস্থ হয়ে পড়বি। আর তোর কিছু হলে আমি কি করে থাকবো বলতো? কাঁদিস না ছায়া, মন শক্ত কর। এখন যে তোকে এই পরিবারটাকে সামলাতে হবে। আমি এতদিন ধরে এই পরিবারটার জন্য এত কিছু করে এসেছি। এই বাড়ির প্রত্যেকে খুব ভালো, কিন্তু এরা একা সবটা সামলাতে পারবে না। তোকে এদের পাশে দাঁড়াতে হবে, এদের সামলাতে হবে। এই পরিবারের সুখের জন্য তোকে সবকিছু করতে হবে। আর আকাশ তোমাকে ওই পরিবারের দায়িত্ব নিতে হবে। এক মিনিট, আমি আসছি। পারবে তো এই পরিবারের দায়িত্ব নিতে? হ্যাঁ, আমি এই পরিবারের দায়িত্ব নেব, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে আলো। তোমাকে আমার পাশে এসে দাঁড়াতে হবে। আমি তোমাকে কিছুতেই শাস্তি পেতে দেবো না, এই সাজা আমি তোমায় কিছুতেই পেতে দেবো না, কিছুতেই না। এই যে আমি খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নে। ছায়া আবার এসব খেতে ইচ্ছা করছে না একদম, আমার ভালো লাগছে না। ছায়া, আমি কিচ্ছু খাবো। আলো প্লিজ, এনে তুই হাঁ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ছায়া, হাঁ কর। তুই চিন্তা করিস না আলো, আমরা সবাই তোর পাশে আছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি তোর সাথে গিয়ে গড়াতে থাকবো। তোর বোকামে তা কখনো হয় নাকি? কি করব আমি আলোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আলোকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই। কেঁদো না ছায়া, কেঁদো না। আলোকে ছেড়ে তোমাকে বেশি দিন থাকতে হবে না, কারণ আলোকে ছাড়িয়ে আনার ব্যবস্থা আমি করব। আমি তুমি সত্যি এই কাজটা করবে বাবা? অবশ্যই করব, করতে তো আমাকে হবে, তা না হলে পাপের প্রায়শ্চিত্ত হবে কি করে আমার? হ্যাঁ পালি, আমি যখন পাপ করেছি প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তাই বলছি, তোমরা মন খারাপ করো না।
আলোকে আবার তোমাদের কাছে আমি ফিরিয়ে দেবো, আমি। তুই খুনি আলো, তুই খুনি, তুই তুই আমার ছেলেটাকে খুন করেছিস আলো, তুই খুন করেছিস, তুই খুনি, আমার ছেলের খুনি তুই আলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস আলো সেনগুপ্ত। কালকে সূর্য উঠলেই আমরা মিসেস আলো সেনগুপ্তকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আকাশ, আকাশ, কতদিন পর তোমার বুকে মাথা রাখতে পারলাম, কতদিন পর। ভবিষ্যতে হয়তো আর কোনোদিন পারবো না, আর কোনোদিন হয়তো তোমার মুখে প্লিজ প্লিজ এভাবে বলো না আলো। ভেবেছিলাম সারাটা জীবন তোমার সাথে কাটাবো, কিন্তু ভাগ্য আমাদের বার আলাদা করে দিচ্ছে, বার। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আকাশ, তারপরেই তোমার কাছ থেকে আমাকে আলাদা হয়ে যেতে হবে, আমাকে।